আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করব একদম বাহিরের যে মামারা তৈরি করে থাকে শুকনো বড়ির আচার। চেষ্টা করব একদম বাহিরের মামাদের মতো করে দেখানোর জন্য, আর এই আচারটা খেতে হবে দুর্দান্ত। এখানে আমি পাকা বড়ি কিনে এনেছিলাম। এটা বড়ির সিজনে আমি করেছি। এটা এখানে প্রায় 3 কেজির মতো বড়ি আছে, 50 টাকা কেজি এনেছিলাম। বড়িটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং বাছাই করে নিয়েছি। ফাটা এবং নষ্ট বড়িগুলোকে বাছাই করে এরপর এগুলোকে টানা অনেক রোদে দিয়ে যতক্ষণ না মানে শুকানো হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে শুকিয়ে নিয়েছি। জালি ব্যাগের মধ্যে ভরে বেলকনির গ্রিলের মধ্যে বেঁধে রেখে দিলেই পর্যাপ্ত রোদে এটা ভালোভাবে শুকিয়ে যায়। তো বড়িগুলো শুকাতে শুকাতে একদম একটা ময়লা হয়ে যায়, সেই জন্য এই বড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পর্যাপ্ত পানি দিয়ে কয়েকবার চেঞ্জ করে করে আমি বড়িগুলোকে কষলিয়ে কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিব। এ পর্যায়েও দেখে নিতে হবে যেন বড়ি কোনো নষ্ট না থাকে। অনেক সময় দেখা যায় বড়ি শুকাতে শুকাতে ভিতরে কালো হয়ে যায়, সেগুলো ফেলে দিব। তো এরকম অনেক আচার কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। তো বড়িগুলো ধুয়ে আমি এখানে যে প্যানে আমি আচারটা তৈরি করব সেই প্যানে সরাসরি ঢেলে দিলাম। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, তেজপাতা, দারুচিনি আর চিনি। চিনি এখানে প্রায় আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি। পরে আমি এখানে গুড় অ্যাড করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু এই আচারটা করতে হবে। কিছুক্ষণের মধ্যে বড়ি থেকে পানি বের হবে এবং চিনিটা গলে পানি পানি হয়ে যাবে। তারপরও আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি অ্যাড করে দিব বড়িটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে বড়িটাকে সিদ্ধ করে নিব ভালোভাবে। দেখতে পাচ্ছেন বড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং একদম ফুলে টসটসে হয়ে গেছে। বড়িটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এই বড়িটাকে সিদ্ধ করে নিতে হবে, মানে যতক্ষণ না নরম হয়ে যায়। যখন নরম হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু গুটে নিব। চাইলে আপনারা এটা ঠান্ডা করে হাতে কষলিয়েও নিতে পারেন। আমি ডাল ঘুটনি দিয়ে করে নিচ্ছি যাতে একটু একটু আস্তা থাকে আর কিছুটা মেশ হয়ে যায়। এই বড়ি আচারটা একটু কিছু আস্ত কিছু মেশ এরকম হলে কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে প্রায় আমি 150 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম, 150 গ্রাম। গুড়টা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা এখন কিন্তু কম আছে, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। চাইলে এই পর্যায়ে রেখে দিবেন 2-3 দিন। এভাবে করে অল্প আঁচে জাল করে নিলে এটা খুবই টেস্টি হয়।
আমি 2-3 দিন রেখেই কিন্তু এটাকে জাল করেছি। তারপর কিন্তু সবার শেষে এখানে মশলাটা অ্যাড করতে হবে। আচারের যে মশলা সবাই জানেন এটা কি মশলা দিতে হয়। এখানে 5 ফোড়নের গুঁড়া আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে বিট নুন, এখানে ভাজা মরিচের গুঁড়া। এটা জাল যার যার পছন্দ মতো দিতে হবে। আচার যখন একদম শেষের দিকে কিন্তু এগুলো অ্যাড করতে হবে, তাহলে স্ট্রং একটা ফ্লেভার থাকবে, খেতে খুবই ভালো লাগবে। বাস এখন কিন্তু শুধু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এই আচারটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছরই কিন্তু আচারটা খুবই ভালো লাগবে। খাওয়ার কিছুক্ষণ আগে বের করে নিলেই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আচারটা খুবই আঠালো এবং পারফেক্টভাবে হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু বাটিতে নিয়ে নিব। বাহিরের অস্বাস্থ্যকর খাবার আমরা না খেয়ে যদি এভাবে ঘরে তৈরি করে নিই নিজের হাতে, তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় আর খেয়েও একটা তৃপ্তি পাওয়া যায়। আমরা ঘরে যতই করি না কেন, মানে অল্প করি বা আলসিমির জন্য সবসময় করা হয় না, বাহিরে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু অবশ্যই খেয়ে নিই। তখন আর মনে থাকে না যে এটা অস্বাস্থ্যকরভাবে তৈরি হয়েছে। আর নিজের হাতে তৈরি করে নিলে কিন্তু খুবই মানে নিশ্চিত হওয়া যায় যে এটা আমি নিজের হাতে তৈরি করেছি, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে। উপর থেকে আবারও একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেখতে আরও লোভনীয় লাগছে। কে কোথা থেকে দেখছেন আর কেমন হয়েছে আজকের আচার অবশ্যই কমেন্টে জানাবেন। আচারটা ডিপ ফ্রিজে রেখে মানে মাঝে মধ্যে একটু মুখে দিলে মনে হয় যে না মুখের সাথে একদম মিলে যায়, এরকম আচারটা নর্মাল ফ্রিজেও রাখা যাবে। আর এখানে বাহিরে রাখতে হলে এটার মধ্যে ভিনেগার দিতে হবে। আমি কিন্তু কোনো রকম ভিনেগার ইউজ করিনি এখানে। আর টক মিষ্টি ঝাল সবার ইচ্ছে মতো কিন্তু দিতে পারবেন। তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।